হ্যাঁ আমার হুর বাড়ি বুঝছো তো তুই তো আমার হুর বাড়ি আমি আর লাগবে না বাড়িটা দেখছো এইটাই তো সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর বাড়ি আর হুর বাড়িটা পুরোটা খারাপ না কিন্তু ভালো হ্যাঁ কেন মরছি আরে বই নাইছস হ্যাঁ কি রমাছস আল্লাহ কিসে আই গো ভাই আমি হেই লড়বো কাইতাম না কাইতে না ময়না বুইনা কান্তাছো কে রে কি তো হইছে তোমার এ ভাবি গো আমি হেই লড়বো কাইতাম না তুমি হেলার ভাত খাইতা না কেমন লাগতেছে না তো আমনে ননদ কেরে ভাত খেতে না ভাবি রাখি জিগাই নেলা রে খাইতা না তুমি যখন কইছো হেলার ভাত খাইতা না তাহলে খাইতা না তো কান্দ লাগতো না কান্ত জোর করে তোমরা এসব কথা কয়ে কোনো লাভ নাই আমার আব্বা কই ও আব্বা মালো মালো কি হইছে রে কোন ওমা তুই কান্দছস করে কি হইছে তোর আমি হেই লড়বো কাইতাম না ইলাবাত খাইতি না না আব্বা কাইতাম না ঠিক আছে খাইবে না তোর তো শুনছস ভাত খাইতো না তোরা খারাপ আসত করে তোরা যা আচ্ছা তাহলে একটা ব্যাপার না আমি বুঝতে পারতাছি না আমাদের বাড়ির দিকে আমরা তিনজনে খুব হাসি খুশি আইতেছিলাম ভাবি বন্ধু আমি কিন্তু এ নানো পরে বাবার কি হয়েছে বুঝতে পারতাছি না ফটিলে লেগেছে কইতেছে আমরা দুস্তর ভাত খাইতো না কোনো বেরম আছে তুই কোন জমিদারের পুত তোরে কইতে হইব আমার জিকির লেগে খাইতো না এক কইছে খাইবে না বাস খাবে না শেষ ঠিক আছে মানে সে বলছে যে খাবে না কেন একটু জিঙ্গাইন কি জন্য খাবে না তুই চুপ থাক মালো মালো কি তো হইছে কত তুই খাইতি না কে রে কি করছে সে আব্বা হেইলা আমার দিয়া ভাত রান্দাইছে ইয়াল্লা কি কইতেছস তুই এটা এই তাই তো কই আমার মায়া ডিসকালার হয়ে গেছে কে রে কি কি করছস কদি এই নবাবের পুত আমার জের গেলেস গেল কই কি করাইছ তুই আরে দিয়া মালো তোর দিয়া আর কিছু করাইছে হেইলা আমার দিয়া গরম পানি রান্দাইছে গরম পানি রান্দাইছে তোরে দিয়া কি রে তোর আরে মাইরা হালাইলি না কে রে গরম পানি রান্দাইছস মা কোন চুলা দিয়া রান্না করছ স্টোভের চুলা দিয়া না লাকড়ির চুলা দিয়া আব্বা আমার টিন চুলার মধ্যে ভাত দিয়া রান্দাইছে হেইলা তোর আর এত বড় সাহস আমার মায়ের দিয়ে তোরা এত কাজ করেছ কে রে আমার মায়ের দিয়ে তোরা রান্না করেছ আরে একটা জালাল মধ্যে পড়ছি না আর মনের মধ্যে এত কিছু আছে আমরা বুঝছি আমি আর আমার বাপ ঘরের মধ্যে দুইটা মানুষ আমরা খাইতাম না সে হেলারে বিয়া করে লেগেছি নতুন বউ হেলে নারায়ণ আমরা খাইতার বাম গোলামের ঘরের গোলাম তোরা বাপ পুত্রে খাওয়ানোর লেগে নি আমার জিরে তোর লগে বিয়া দিছি হ্যাঁ আমার জি তোরার ঘরের ভাত খাইবে না বা শেষ ওকে ফাইন আপনার মেয়ে যখন বলেছে যে আমরা দুস্তর ভাত খাবে না আমার দুস্ত আপনার মেয়ের ভাত খাওয়াইতো না ওই আয় নবাবের ফুট আমার জি তোর ভাত খাইতো না কিন্তু তোর আরে আমার বাড়িতে ভাত খাইয়া যাইতে হইব আমার মান সম্মানের ব্যাপার আছে না আগামী 3 দিন তোরা আমার বাড়িতে থাকবি খাবি তারপরে আনতে যাবি নবাবের ফুট কামটা করছে কি তা মানুষ নিয়ে কথা কইছে রা তুই সিরাজ তুই আমরা এলাকায় একটা রানিং নেতা তুই এটা দলের সভাপতি তুই আমরা এলাকায় একজন উদীয়মান নেতা কত ট্যাক্টিকা করে তুই এই জায়গাটাতে দাঁড়াইছস তুই রাস্তা দিয়ে হাইটটা গেলে তোর পিছিয়ে 100 ফলাবান আমরা বাইক করে আড্ডে যাই তোর দুঃখে আমরা 100 ফলাবান এক লগে আমরা 100 প্যাকেট সিগারেট খাই তোর সুখে আমরা 100 ফলাবান এক লগে 100 কাপ চা আমরা খাই তুই কোন পজিশনে আছিস এটা আমি বুঝতে পারতেছি না আমি নিজে জানি আমি কোন পজিশনে আছি তোর বলতাম আমি আমার এই পজিশন আছে এখন আমি নিজে বুঝতেছি মানে হর বাড়িতে আছি না কোন জায়গাতে আছি জেলখানাতে আছি এটাই তো বুঝতেছি না কড়া ভাত চাইছে এর লেগিয়া তোর লগে এমন করলো এমন ফুলটি করলো তোর ভাত রাহিলা খাইতো না ঘুমায় ঘুমায়া কারণ লোক খারাপ ব্যবহার করছে সিরাজ তুই নেতা তুই একটা দল সভাপতি তুই গর্জন দিলে 9 মাসের বাচ্চা 6 মাসের লাভ দেয় পরে দিনের মধ্যে তুই গর্জন দিলে এক লগে বাঘে মশা এক লগে এক গাড়ি বইতে পানি খায় কি হবে ভাই তোমরা তো একদম মানিক জোর হ্যাঁ একজন লাগেই থাও এই যাও একটু সিবা যাও কে রে সে সিবার যাবে কেন আহা বিড়ি সিগারেট খাইবো না আপনি বলছে সে বিড়ি সিগারেট খায় দেখে বোঝা যা এ নাও শোনো চিবা যাও একটু বিড়ি খাই আসো সামনে খাইও না যাও আপনি কি তা চাই না আমার কাছে আপনি লোক কেতা কথা আমার বেটা তুমি কেমন রাগ করছো বেটা না রাগ করতে পারবো না আমি রাগ করবো না
আপনার বই না বাড়িতে কইতেছে আমার ভাত খাইতো না, আপনার বাপেও খাইতো না, আপনার বউও খাইতো না, আপনিও তাল দিয়ে কইতেছেন খাইতো না। আপনি জানেন আপনি বললো আপনার বোনের লোক আমার কি হইছে? আরে বেটা তুমি বুঝো না কে, আমি কিস্তা করি, আমি তো বেকার, আমি খাই বাপের গারো। বাপি যেটা কইবো আমি তো এটাই শুনবাম, আমার বোন যেটা কইবো আমি এটাই শুনবাম, আমার বউ যেটা কইবো এটাও আমি শুনবাম। তুমি বুঝো না এটা? আপনি কোন পার্টি আসলে? আপনি দল কোনটা? আবার দল কোনটা? দল তো অনেকগুলা থাকে, এর মধ্যে আমি হলাম এক দল। ভোট যখন দিব তখন তোমারই দিব, বুঝো না এটা? আমি তোমার লগে আছি বেটা, 500 টাকা দিয়ে লাও। তুমি আপনি হইলেন না, আপনি হইলেন আমার আমার সম্বন্ধী, মানে আমার বউয়ের বড় ভাই। আপনি তার ছোট বোনের যাবার আছে টাকা চাইতেছেন কেন? আর একটা ভুল করলা, আমি কখনো তোমার সম্বন্ধী, আমি কখনো তোমার শালা, আমি দুটোই। তখন 500 টাকা দিয়ে লাও। 500 টাকা আপনি আপনার দিতেছি, কিন্তু নেক্সট টাইম মনে করেন যে আপনি কিছু না হইলে না বুঝা আপনি বাপ আর বোনের দলে যাবেন না, বুঝছেন? এলাম 300। এ বেটা 500 টাকা 500 দিয়েছেন, 500ই ঠিক আছে, কিন্তু ভগল সময় পাইবা। ঠিক আছে আপনি আমার সাথে থাকুন, যে কোনো বিষয় আমারে কইবা, আমি তোমার লগে আছি। আচ্ছা ঠিক আছে। কিছু বুঝলামই না, এবারে কি আমার সালানা সম্বন্ধী আমার মতো একটা নেতাতে সাদা হইল? হ্যাঁ, কোন জায়গায় যে বিয়ে করছে আল্লাহ জানে। আব্বা তাহলে আমি উঠি। ফ্রিজের তো দই মিষ্টি লয়ে কানা কিন্তু হ্যাঁ অনেক আমার ভালো লাগছে। কিউ তোমরা বিড়বিড় হইতেছো কি লেগে? খানা কেমন হচ্ছে কিছু তো কইলা না। খানা একদম ফার্স্ট ক্লাস আছে, একেবারে একের খানা আছে, খুব ভালো না রে? অনেক মজা হয়েছিল। আমরা ওই এলাকায় করতেছিলাম। ওই বই আমার বৌমা রাতের রান্না তো, আপনার বাড়িতে সব কিছু বৌমা রান্না করে, এর হাতে জাদু আছে। হ্যাঁ মাগি রাখছি। হ্যাঁ কাঁচা কলাটা খুব মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ উঠতেলে জানিস না আমি কারণের পরে দিয়া চা খাওয়ান লাগে, চা খাই চা খাইবে? হ হ। আমার বন্ধু বলছে সে খানার পরে 1 কাপ চা খায়। 1 কাপ চা দেও, আমারও দিও 2 কাপ দেও। আব্বাও খাবে, আব্বা খেও তো 3 কাপ দেও চা খাই। কিতা হইছন বুঝি না, উনছি না কানে। বলছি যে আমি চা খাই, আমি তো বন্ধু চা খাবে একটু। চা খাবে সে খানার পরে, চা খাওয়ার অভ্যাস, একটু চা বানাই নিয়ে আসো। আমি চা বানায়াম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সামনে এইলা কিতা কইছে দেখছো, শুনছো তুমি? আমি যে কইছি এইলা আমার দিয়ে রান্দার প্রমাণ পাইছো? আমি তো এইলার ভাত খাইতাম না গো আব্বা। জামাই জি তোমার তো শৈল নাই, পুরো শৈল জুড়ে দি তোমার কলিজা। কত বড় সাবাস! তুমি তোমার বাড়িতে আমার জিরে দিয়া ভাত রান্দাইছো, গরম পানি রান্দাইছো, এরপরে আমার বাড়িতে আয়া তোমার কত বড় কলিজা, তুমি আমার জিরে কইতেছো চা রানতে। হ্যাঁ পুরো বাপ রে বাপ। আমার মাপ চাই, চা খাইতাম না। আপনি দরকার নেই, তোমার চা বানানোর দরকার নেই, মাপ চাই, চার দরকার নেই, চা খাবো না আমরা। হ্যাঁ চার দরকার নেই। খাইতেন না কে রে? আপনার তো চা খাইবেন বাইতে না, দোকানে মাইছে যে চা বেচে না, আপনারা দোকানে গিয়ে চা খাইবেন। বাইতে আপনাকে কি এর চা খাওয়া? আপনাকে কত বড় সাহস আমারে বাইলা আমারে চা বানাইতে কইছে। বাজারে খাবি? হ্যাঁ দোকানে যাই। হ্যাঁ জামাত তোমার কইলাম মেলা সাহস। হ্যাঁ তুমি আমার ননদ যে কোন সাহসে চা বানাবার কথা কইছো? তোমার যদি চা খাইবার মন চাইছে আমারে কইবা যে ভাবি 2 কাপ চা দেন খাইবা, আমি বানাই দিতাম না। তো দে চা বানাই দে। আচ্ছা আব্বা, জামাই জোড়া মানুষ, চা বানাই দে। দরকার নাই, আমি তাহলে চা বানাইলো। এই আমার জিয়ে যেটা কইছে এইটাই ফাইনাল। কইছে না বাজারে গিয়ে চা খাইতে, যা তোরা বাজারে গিয়ে চা খা। আব্বা দই মিষ্টি আনতাম। লাগতো না। আলুক না, দরকার নাই, চল বাজারে চল। সাহস দেখছেন আব্বা? আমি আমার কুফলটা খারাপ। বিয়ার আগে তার বাবা কইছিল আমার একমাত্র মেয়ে, এমন কোন জিনিস নাই সে জানে না, জানতে পারে বাড়তে পারে। এক বাপের একমাত্র মেয়েকে বিয়ে করছি আমি, আমিও তো আমার এক বাপের এক ছেলে। এখন কোথায় কোথায় সে আমার ভাত খাইতো না, অন্যায় করছি ক বন্ধু রে।
তোর কপালটা আসলে অনেক খারাপ বুঝছ। আজ যদি তোর মারা বাঁচতে থাকতো, তোর মা যায় তোর বড় বুঝে, কারণ বেড়ি মানুষ বুঝাই ঠিক করতে হবে বুঝছ। আমার মনে করতো মারা যদি বাঁচতে থাকতো, তোর মারা সংসার সামলাইতো, ঠান্ডা বাড়া করতো, তুই আর তোর বউ করতি ফিরতি এনজয় করতে আর কি। কথা ঠিক কথা। আচ্ছা তুইও বা কেমন বেকার করতো কেন নতুন বউ বিয়া করছো, হাতের মেজি শুকায় নাই, বিয়া করছো 3 দিন যায় নাই, এর মধ্যে বড় দিয়া রান্না করাইতেছ, চুলা ভরা বাড়াইতেছিস, কারণটা কি? আচ্ছা আমরা ঘরে মানুষ কটা, আমি আর আমার বাপ, সে যাওয়ার পর তিনটা মানুষের ভাত এমন কি রান্ধে, কতটা বান্ধা দে, এক গামলা ভাত রান্ধে, আর ভাত খালি আমরা খাইছি, আমি আর আমার বাপ খাইছি, হে খাইছে না। কি ব্যাপার? আর একটা কথা শুনলাম, তুই নাকি বাবুর দিয়া গরম পানি রান্ধাইতেছিস, মায়ের কি তারে? এখন দুঃখের মধ্যে তুই আমার আশাস। আচ্ছা তুই কত গরম পানি রান্ধে কেউ? গরম পানি রান্ধার জিনিস আমি গোসল করার লেগে আরে বলছি একটু গরম পানিতে, এর মধ্যে কি নুন দিছে, আদা দিছে, রসুন দিছে, যদি গরম পানি রাঁধছে, বুঝছে পারবে সেটা গরম পানি রাঁধছে, এইসব দিয়ে আমার ভাত খাইতো না, এটা কোনো ইস্যু হইতে পারে এই কথা বলার যে আমার ভাতই খাইতো না? আমি বুঝার জিতে দোস্ত, কিতাব জস তুই তো অনেক বড় ভুল করে আসছিস। কিতাব করছে কষ্ট করে আমি যদি কই নিতে পারবি, তুই বুঝাই কইলি নি তার বাম, বুঝাই কো আমারে, বুঝাই কই পারবি? আমি শিওর দোস্ত, তোর বইয়ের কোনো দেখা নাই না। তুই কিভাবে বুঝছস? একটা ব্যাপার কিছু নেই বলে দেয়, কারা এমন করে? হ্যাঁ, বিয়ে 2 দিন না যাইতেই কয় যে আমি জামার ভাত খেতাম না। যারা বিয়ের আগে প্রেম করে, লাইন ছিল কোন একটা ছেলের সাথে, সে ছেলেটাকে বলতে না ফেরে বিয়ে করছে, বিয়ের পরে দাম্পত্য জীবন আসার পরে যা সে ছেলেটাকে মনে পড়ে, লাইনের কথা মনে পড়ে, আর যখনই লাইনের কথা মনে পড়ে তখন উচিলা করতে জামার দোষ খুঁজে যে আমি এই দোষে আমি এ জামার ভাত খাইতাম না। তুই শিওর? শিওর। তুই কেমনে শিওর হইলে? তুই আরেকটা বিষয় শিওর থাকিস, সে আসবে। কে আসবে? লাইন জানলো লাইন কেন আসবে? আসবেই দোস্ত, তুমি দেখো খালি এই বাড়িতে আসবে, ইয়েস তোর সামনে আসবে, ইয়েস, এটা দেখা লাগবে। আমি বিশ্বাস করি না তোর কথা, ঝামেলা আছে, তুই ঝামেলা আছে, আমি বিশ্বাস করি না এটা। প্রমাণ তুই পাবি, খুব তাড়াতাড়ি পাবি। কিতা শুরু করছেন আপনারা? আমি কি আমার পরিচয়? আমি সেলিব্রিটি টিকটকার ইমরান ইমু, গ্রামের মধ্যে নাম্বার 1। আমরার পিছনে এত লোক থাকলে চলবে? আমি একটা মিটিং করবো, আমার একটা কাজ আইছি, এগুলো খেদা। এগুলো তো আপনার ফলোয়ার। তাড়াতাড়ি করেন। এই যে আমাদের এলাকার 1 মিনিট, আপনি লাইভে এক মিনিট, আমাদের এলাকার বিখ্যাত টিকটকার ইমরান ইমু আজকে আমার কাছে এসেছেন সাহায্যের জন্য। বাবাজি তুমি তো আমরার বাড়ির রাস্তা বুঝলে গেছো গা, কতদিন পরে দেখো বাবাজি, তোমার ভিডিও দেখি না করে আজকাল। কি থাকুন কাকা, আমরা ভিডিও আপনার চোখ পড়ে না? না ইয়াল্লা, দেশ বিদেশ তো আমরা ভিডিও হিট, অনেক দেশের তো ফোন দেয় তোমারে, দুবাই, তারপর সৌদি, এন থেকে আমার ফোন দিয়ে বলে তোমার ভিডিও কত সুন্দর হয়, এত ভালো কেমনে পারো, আর আমরার ভিডিও আপনার চোখ পড়ে না? বুঝতে পারছি, তুমি বোধহয় আমরা ব্লক মেরে দিছো নাকি? কিটা কইন কাকা, ব্লক মারতাম কে রে? আচ্ছা কাকা, আপনাকে সবাই দেখতেছি, ময়না কোথায়? ময়না ময়না, মা ময়না রে, মালো আয় দেখ কি আইছে। দাও নি কি দাইছে? ইমু ভাই আইছুন, আপনি কি তামগো বাড়ির পথ ভুলে গেছুন? আমি কি তো কোনো দোষ করছি? আমার কোনো অপরাধ হইছে? আমার বিয়াতে দাওয়াত দিছি, এই সময় আইছুন না, কিটা হইছে গো? এটা কিটা গাও ময়না? ব্যস্ত তাই না, আমি তো ব্যস্ত মানুষ। এই যে আমি এত ভিডিও বানাই, আমরার পিছনে মানুষ যে ঘুরে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরার পিছনে ঘুরে ছবি তোলার জন্য। আমি কি মানুষের বাড়ি যাইতাম পারি? আমি সেলিব্রিটি না? মানুষ আমার নিতারে বাড়িতে, আমি তোমার বাড়িতে আইছি তোমার দেহনের লাগে। আর খাওয়াকে তুমি মাইন্ড করো কে রে? এই যে তোমার বিয়ে হয়েছে, বিয়ের সময় তো আমি আইতে পারি নাই, অহন আমি আইছি, আমার একটা অপরাধ বোধ আছে না, এখান থেকে তোমার দেহনের লাগে আইছি। ভালো হচ্ছে, আই বোন কপ সব করি, তাই বাইন
আমি নিজ হাতে আপনার দিকে চা বানাই। চা তুমি নিজের হাতে বানাইবা? ও ম্যামে কি তো কও, তুমি চা বানাইতা কে রে? তোমার কালার এমনি ডিসকালার হয়ে গেছে গো, তোমার আমি চুলা পারা যাইবার দেম, আমি চা বানাই লইতেছি, তুমি হেলো। ভাবি সেইটার লেগে চা আজকে নিজ হাতে আমি বানায়াম। আচ্ছা তোরা ব্যাককলের মতন কত কিছু করে, হ্যাঁ খালি চা খাইবো ইলা, হ্যাঁ ইলা চায়ের লগে একটু বিস্কুট বিস্কুট কিছু খাওয়াবি না? হ্যাঁ তুই যা যাও, দোকান তুমি লোক। যাইতেছি তাইলে। আরে খামাখা দরকার নাই কিতা কাকা, খামাখা ফাটাইছেন, আমি এখন কিছু খাইতে পারবাম না, আমি ব্যস্ত থাকি তো, আমার ভিডিও বানানো লাগবে, আমার যাওয়ান লাগবো। ময়না তুমি কিছু মনে করো না, আমি তাহলে এখন যাই, পরে আইবাম নে। এই মোবাইল আবার আনতে আপনার কলম মিস করাম। আমার মিস করবা, আমিও মিস করবাম। আসি। ওয়ালাইকুম সালাম। আয়ো বিলা মানে জানো না তো ইরাই তেলি ব্যাপার, এই রঙিলা বেটা ব্যাপার, হ্যাঁ কোন জায়গা চলতেছে বুঝালছি। আমি এক কাপ চা চাইছিলাম, আমার যে কথা শুনাইছে, চা না ভাত খাইতাম না, হেলার ভাত খাইতাম না, কেন চা খাইতাম না আর কেন আমার ভাত খাবে না, এখন তো আমার কাছে পরিষ্কার বিষয়টা চলতেছে এইলার লগে না, এই রঙ্গিলার লগে। এই বেদবের মতন কথা কইছ না নবাবের ফুল। এরে তুই আর ইমুকে এক কইছ, এই তো তুই সেলিব্রিটি, এর লাগে চা বানাইতো না কি বানাইতো, হ্যাঁ আমার জি সম্পর্কে এইসব আজে বাজে কথা কইতাছস করে, হ্যাঁ কাটতে শুনছ তুই। আবার কে কইবো, আমার কে কইবো, আমার বন্ধু বলছে এটা কথা কো। হ্যাঁ লাগে যাটা কেন বলবো, যা বলছি তাই সত্যি বলছি। আপনার মাইয়া এই ফুলার লাগে টিকটকারের লাগে লড়র বড়রা ছিল, এর লেগে আমার প্রত্যেকটা সত্যি উঠছে, আমরা দোস্তের মাথায় খাইতো না খাইতো না। আমার ননদ তো তোর ভাত খাওয়াইতাম না, আমি অন্তরে ফিরাইবা। দেখছো আব্বা, আমি কি লেগে কইছি হেলার ভাত খাইতাম না। হ্যাঁ আর 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 কথা কলাবো না, যেটা দরকার ছিল আমার একটা সন্দেহ আছে, সন্দেহটা পরিষ্কার আমার বন্ধু আমার ক্লিয়ার করে দিচ্ছে, এখন আমি নিজের চোখে দেখলাম কি জন্য এসব চলতেছে। হ্যাঁ বুঝালছি, মাথা খারাপ হয়েছে, আই থাকি এবার লোকে গো নবাবের ফুতের কামটা দেখছো আব্বা? হ্যাঁ জান ওই দাস পলায় যাস না কইলাম, সময় থাকতে আবার বাইতে আয় পড়ি না, গোলামের ঘরের এটার ভাত খাওয়ান যেত না। ইউ তোমরা কি মানিক জোর নাকি, হ্যাঁ সারাক্ষণ দিয়ে দুজন আটার মতন বেঁচে থাকো। তাহলে আমরা একই হিসেবে কইতে পারলেন যে আমরা মানুষ যাও সিপা যাও। কেন সে সিবার যাবে কেন? আর এই বয়সের পোলাপেন কত অভ্যাস থাকে না, সিপাই গিয়া দাও 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 দাও। আমি একটু জামাইয়ের লোকে কথা কই। জামাই জি মনটা খারাপ নেই? না মন ঠিক আছে, খারাপ হবে কেন, মন মন ভালো আছে। বাবুজি তোমার আমি কয়টা কথা বলেন, বলবেন। পুরুষ মানুষ তো বাঘের লা, বাইরে সব কি ডরে বোতার, কিন্তু সেই পুরুষ যখন তার নিজের ঘরে ঢুকবো, নিজের বউর সামনে যাইবো, তখন মিলাই তাইলে মনে করো যে সংসার সুখী, বুঝছো নি? তোমার একটা কথা কই, এই যে তুমি যে বিয়া করছো, তোমার কি মনে হয় এই মেয়েটা আমার? ঠিক আছে, কার মাইয়া? মানে আমার লোকে যায় সে, হ্যাঁ? কি সুন্দরী একটা মেয়ে না, সে পুরাটাই হয়েছে তোমার শাশুড়িটা পাইছে, বুঝছো? আর এত সুন্দরী মায়া গো, দিমাগ একটু বেশি থাকে। বিয়ার আগে কত সারা আর কি যে গুড়গুড় করছে না, আমার জিবি কারো দিকে চাইছে, চায় নাই, আমার ইজ্জত করছে সে, আমি তোমারে পছন্দ করছি, আমার যে এক পথে তোমার বিয়া করছে, এখন আমার জি তোমার উপরে চেতছে, তারে তুমি কেমনে ম্যানেজ করবে দেখো। আপনি বিয়ার আগে বাদ ছিলেন, আমি কি ছিলাম? আমি আমার এলাকায় একটা রাজনৈতিক নেতা, আমি যদি হুঙ্কার দিয়ে হনো 100 ছেলে আমার পিছনে দৌড়ে আসে যে নেতায় হুঙ্কার দিচ্ছে, আমার মনটা ভালো থাকলে 100 ছেলে এক বসায় 100 কাপ চা খাওয়া যায়, আমার মনটা খারাপ থাকলে 100টা ছেলে 100টা প্যাকেট নিয়ে ওইটা হ্যাঁ বেলে হেরা বইয়া হেন। আমি তাহলে হ্যাঁ আমি আমার বন্ধুর সামনে কি পরিমাণ অপমান হইতেছে আপনার ফ্যামিলির কারণে। আমি তো আমার জিদি ভালোবাসি, একেবারে অন্তর দিয়ে ভালোবাসি, চোখের পানি আমি সহ্য করতে পারতাম না, আর সে যদি একবার সত্য সত্য বইলাই ফেলায় যে তোমার বাপ খাইতো না, তোমার ঘরে যাইতো না, তাহলে আমি কিন্তু কিছু করতে পারতাম না। বা তোমারে ম্যানেজ করতে, তোমার হরিরে আমি কেমনে ম্যানেজ করছি, ধৈর্য দিয়া
তোমারও ধৈর্য দিয়ে তারা ম্যানেজ করতে হবে, বুঝছো নি? বুঝছি পারবা না? এই তো কই তারি না ঠিক আছে, আমি জ্ঞান হয়ে থাকবা। এখানে থাকি কিছুক্ষণ থাক। তোমার লগের টাকু সিফাত 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 থাকুক, সিপাতি তুমি থাকো এখানে। জি হ্যালো মায়া, ও অমন না একটা কথা বললে জানি না তুমি কিভাবে নিবা। তোমার সুন্দর লাগতেছে, তুমি এমনি সুন্দর, অনেক কিউট লাগতেছে বুঝছো। গেলেস মারতেছে কিন্তু না, গেলেস গেলেস না, মানে ভালো লাগতেছে ভালো লাগতেছে। হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি। ধরো এনে যে আইছি, আসার পর থেকে তুমি বলতেছো যে তুমি আমার ভাত কাইটা না, আমার ভাত কাইটাই না, বারবার যে বলতেছো, তুমি কি তা ধরো ছুটিটার পরে আমরা বাড়ি যেতাম, তুমি না থাকবে না? ও মায়া মায়া, আমি কোন বেলা কইছি তোমার বাড়ি যেতাম না? আমি তো খালি হইছি তোমার বাধাইতাম না। তোমার এই কথার মর্মটা কি এটা বুঝতে না, মানে ভাত খাইতা না আবার যাইবা, বিষয়টা কিতা বুঝছো না? তোমরা পেটটা একটা পাওয়ার আছে না, কোনটা? বেকান্তরে বিয়ার পয়লা দিনই হাতের মুঠো আইনা লাও। কিতা আমি আমার বাপের বাড়ি পয়লা দিন আইছি না, তুমি পয়লা আইছো না? হ্যাঁ পয়লা দিনই তোমারে আমার হাতের মুঠো আইনা কি বাবুরা দেখছো না? আমার লগে যদি কুস্তা তিরিং বিরিং অর্ছো, আমার ভাই, আমার আব্বা, আমার বাবি, এই লারা তোমারে কুই চালবো। আমি বুঝতে পারছি তোমরা ফ্যামিলির অনেক পাওয়ার, আমি বুঝতে পারছি। আর অন্য হ্যাঁ তুমি এই যে আমার আব্বা কিতা হইছে, এই যে দাওয়াতে 3 দিন থাকতে হইছে, তান বেড়াইবা এই বাইবা চলবা, কোনটা উল্টা পাল্টা জানি না দেখছি। বুঝতে আমার মতো একটা লেটার এই অবস্থাটা হইবে। হ্যাঁ কিতা বলছো তুমি? না কিছু বলছি না তো। তুমি নিজেকে নেতা দাবি করতেছো? না আমি তো নেতা হই। এসব নেতা ফেতা কিন্তু ময়নার কাছে বেল পাবে না। ওরে নবাবের ফুট হেলা নেতাগিরি দেখাইতো আইছো। ডাকা মাব্বারে। না না থাক আচ্ছা ধরো নাই। আই কামনা করেন তোমার বাপ। আচ্ছা ঠিক আছে, আব্বার দেওয়া ধরো নাই। নেতা ফেতাগিরি আমার লগে জানি দেখাই না। আচ্ছা ঠিক আছে চলো ঘুমাই। কিতা ঘুমাইবা? ঘুম পাইছে? না গফরে গপ পালা আয় গফর গপ করে। হ্যাঁ গপ করো। মা আমি কিতা কইম তুমিও না তো গফাও না রে। কার লগে আছে এটা করতেছ? এই রে তোর নাম কি রে? মজা আলো আমার লগে, তুই আমার নাম বুঝলে আলছস? আমার নাম কি তা তুই জানোস না? মজার অনেক কিছু নাই, তোর নাম কি দেখো? আমার নাম সিরাজ। বাপদাতে কি ছিল? নবাব আছেন। তোর হাবি গোষ্ঠী নবাব ছিল। হ্যাঁ তোর কি হয়েছে? তোর কি সমস্যা? কি রয়েছে আমার? হ্যাঁ তোর ফার্ম বাড়ি হয়ে গেছে রে। হ্যাঁ তোর নবাবের ফার্মটা কোথায়, সিরিজের ফার্মটা কোথায়? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এলাকার কি উদীয়মান নেতা, তুই যখন ডাক দেস আমরা 100 পোলাবার এক লগে একত্রিত নামে জায়গা। তোর দুঃখে আমরা 100 পোলাবার এক লগে বইয়া 100 প্যাকেট থেকে আমরা খাই। তোর সুখে আমরা 100 পোলাবার এক লগে বইয়া 100 কাপ চা আমরা খাই। হ্যাঁ তুই সিরাজ আমরা এলাকার গুরুত্বপূর্ণ একটা পার্টির গুরুত্বপূর্ণ পদে আছো। আমরা সভাপতি যদি জানে যে না বিলয় গেছে ওর ভাই পার্টিতে থাকবো, তারপর থাকবো রে। হ্যাঁ আমি তোর লগে থাকতাম না বুঝলা রে। এ কইজা কি আইছস এক লগে? তুই আমার এই বিপদের মধ্যে ভালো, তুই একলা দিবে স্বার্থপর কোন নতি বন্ধু না আমার। সুখে যখন চাইছিলে দুঃখে আমার সাথে থাকবে। আমার তুই কই যাস তুই? আমি থাকতে চাই। আমি তোরে যে বাবা চলতে কমু দেবা বুদ্ধি মতো মাতলবি তো দিছস বুদ্ধি আগে দে। লাভিও তুই আগে দিয়া দেখ কিটা করতে আমার কত তুই। আমি তোরে দিলাম বুদ্ধি, করলি ডাউনলোড মাথায়, তুই যখন ভাই ডুববি হর ভাই ওরে বুতানি খাওয়ার পরে যখন তোমার বুদ্ধিকে চাইবা সুন্দরী বইয়ের মুখের দিকে তাকাইলে তুমি আমার ব্যাটকে দিবা। আরে তুই বুদ্ধি কইছস আমারে যে বেটকা কিটা কইতে আগে ক আমার কিটা করা লাগবে ক।
তোর বাপের নবাবি আর সিরাজ এখান থেকে এনে কেমনে কিবা করে আনবা লবি হ্যাঁ বাপ তোর গর্জন দিবি হ্যাঁ তো হোরের গর্জনের মায়ের বাপ তুই গর্জন দিবি হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে তুই এবারের জামাই হ্যাঁ হ্যাঁ বাপটা কোন রকম কিবা করে এলাম এখন থেকে হ্যাঁ তো হোরবের মধ্যে তো হোরবের যতগুলো মানুষ আছে কারো কথা শুনবি না এরা যদি হাত করবি না একদম বলিস তোর মনে কর তোর লাগা কাউন লইছে তোর লাগা পলা লইছে হ্যাঁ। তুই ফলো বুঝলি না কাচ্চি খাই কাচ্চি নিয়েছে কাচ্চি খাইতাম না আমি চাউমিন খামু চাউমিন নিয়েছে আমি এটা খাইতাম না আমি বস্তা দিয়ে ফান্তা ভাত খাইয়াম মাছ দিয়ে বস্তা দিয়ে খাইয়াম এটা দিয়ে ওইটা দিয়ে খাইম এক কথা হচ্ছে তারা জানি আসবে তার উল্টা না তাদেরকে একদম আউলো চলো বানালাবি আমি এটা করলে তারা মাথা খারাপ হয়ে যাবে একবার একটা কইতাছি এরা তোমরা পাগল কেউ পরে আমি তুই ঢুকছে তোর অত্যাচার করছে অফিসের হিসেবে আমরা কি অত্যাচার করছে রে না জামাই না তো বাপটা কোথায় তুই নবাব না নেতা না তুই হ্যাঁ বাপটা লো থাক তাহলে তুই কইতাছ যেটা এখন তারা যেটা করবো উল্টাটা করবা পুরা ভাবে থাকবা একদম পুরো পাবে আমি পারবাম সিরাজ আমি সিরাজ আমাকে পারতে হবে জামাই তুই আমি জামাই আর দেখবে ওর বাড়ির লোকজন দেখবে আমি কে আমি সিরাজ আমি নবাবের ফুল খাও ইয়েস অসুবিধা নেই থ্যাংক ইউ কি করতেছিস তুই নাস্তা করতেছি নষ্ট কেটে করবি তুই হ্যাঁ তুই কি তোর দেখানে ফোলা হ্যাঁ এবার জামাই না জামাই হচ্ছে কিতেছি বাপলে থাকবি না তুই হইতে রেখা টোস্ট বিস্কুট আর এই চাল লোকে কিরবা তোর মনটাতে লাগে তুই জামাই না একটা জামাই কেড়ে সকালবেলা নাস্তা করবি তখন ভিতরে থা তার মতো বাবলো বাবলো এটা তৎকাল সত না বাবলো কেড়ে খাবি তুই টটকা বিস্কুট কেন কি টটকা বিস্কুট বেগুলো কয় কি টুস বিস্কুট কয় তক্কা বিস্কুট আপনাদের কাজিটা টুস হইতে পারে আমাদের কাজিটা টটকা বিস্কুট আমাদের কাজিটার নাম কি তোর কাছে কি এটা কাঠ বিস্কুট আরে এত কথা পেছাইতেছো কে রে তুমি এটা না গেলে কি খাইবে এটা কো জানেন যে আমি হুঙ্কার দিলে আমার এলাকাতে আমি একটা নেতা 100 ফুলা ভাই না ভালো গায়ে পরে রে ওইটাই এ সাক্ষী আমি একটা নেতা মানুষ আমার মনটা যখন ভালো থাকে তখন তারা কি করে 100 না ছেলে যখন আমার দুস্তর মন ভালো থাকে তখন আমরা 100 জন মিল্লা 100 কাপ দুধ আমরা খাই। আমার মনটা যখন খারাপ থাকে তখন আমার বন্ধু বান্ধব আমার পার্টির 100 টা ছেলে কি করে আমরা 100 জন মিল্লা 100 প্যাকেট হ্যাঁ কাকুস না দলন এটা এটা তারা বুঝছো তুমি তোমার জীবনে তো খাইছো না ভালো হয়েছে এখন আমি জিগাইতেছি তুমি খাইবাটাকে এটা কও না কেন কি খাইবে কি আপনি জামাই আছিলেন না জীবনে আপনি ওর বাড়িতে গেছেন না আচ্ছা জিগাইতেছি যে তুমি খাইবা কি এটা কও আইনা দে একটা নতুন জামাই কি খায় আপনি জানেন না মনে হয়? হ্যাঁ লুফ কই লুফ বেরেটের নিচে থাকবে জিলি লাগায় খায়াম ফ্রুট কই ফল কোথায় একটা জামাই টেবিল বড় ফল থাকবে খাইলা গেল আছে পানি ফিটা কই আমি আমার একটা বন্ধু আমার সাথে আসছে হের ইজ্জত কই আমার ইজ্জত কই যে হোর বাড়িতে গেছে যে গল্প করবো যে তার হোর বাড়িতে গেছিলাম একটা নেতার হোর বাড়িতে গেছিলাম কই সে পরিবেশ জামাই চুপ থাকে না আরে হুনো তোমারে ফল ফুড ফিডা সব বানায় খাওয়াইবাম তো একটু সময় দেওয়া লাগতো না অনেক কাম করি তোমার ওখানে একটু রুটি আর জেলি দেই পরে এটা বানায় দেম নে অসুবিধা নেই দেখ আনুন অসুবিধা নেই কখন সেটা কখন আনবাই তাড়াতাড়ি এনে দাও তাড়াতাড়ি এনে দাও কি একটা অবস্থা হ্যাঁ চেহারার গ্লেসের লগে লগে চুলডিও তখন বরবাদ করে যাচ্ছ তোমার লগে কিন্তু আমার রাগ কে ভাবে কিতা হইছে কি তো হয়েছে আমার জিগাও মাশাল্লাহ কি সুন্দর চেহারা আর তাছাড়া আমার দিকে শিখছো না ফুল্লা দিনই তোকে জামের হাত করে আলবা হারছো নাকি রে হেলে তো নেতা মানুষ একটু বাপ বেশি দেখতেছ না দৌড়ের উপর রাখছি আতে আনবাম আচ্ছা চালায় আতো লো শুনো তোমার জামাই তো নবাব আবার নেতাও তোমারে দিছে কিতা দিব ভাবি আর এক্সট্রা দিছে এক্সট্রা কিতা আর বাসর ঘরে তোমার এক্সট্রা উপহার দিছে আমার ভাই তোমারে দিছে দিছে তো কিতা দিছে ইসে সবসময় গলাত পিন্দা তুই দেহ না সুন্দর নাই দা সোনার চেইন দিছে আমার ভাই
আব্বা যে 5 ভরি স্বর্ণ দিয়ে তোমার বিয়ে করে আনছে, এর বাদেও ভাই এক্সট্রা সোনার চেইন দিছে। এটা কি আব্বা জানে? ব্যাক করছে এটা আব্বা জানতো কে রে? এটা তো স্বামী স্ত্রীর বিষয়। শুনো, দেখ স্বামী রায় বাসর রাইতে তারপর বউ করে একটা এক্সট্রা উপহার দেয়, এলাকে তুই এটার নাম এক্সট্রা উপহার। সব জামাই তার বউরে এক্সট্রা উপহার দেয়। কি হয়েছে তোর? কি হয়েছে? তুই আবার কান্দুস করে? আব্বা গো, এইলা তো আমারে দিছে না। কিলা তোর দিছে না? কিতা ভাইও ভাবিরে দিছে, কিন্তু এইলা আমারে দিছে না। বোমা ইলা কিতা কয়? মানে কিতা দিছে না? আব্বু হইছে কি, বাসর রাইতে আপনার ফুলা আমারে এক্সট্রা উপহার দিছেন, এই চেনটা মানে তার জামাই তারে দিছে না। হ্যাঁ, হারামজাদা তোমারে এই চেন উপর দিছে, আর আমি আজকে জানছি। আচ্ছা দেখছো আব্বা, আমি কইছি হেলার ভাত খাইতাম না, কেলিকা খাইতাম না, অন বুঝতে পারছো? তুই খাবি না, তুই কইস তুই খাইতে না, তুই খাইতে না, বাস। হ্যাঁ বাদ অয়, তুই ঠিকই কইস, বাদ কইস, ইলার ইলে বাদ। ইলা নামই নবাব, নবাবের ফুতে তোরে 5 ভরি স্বর্ণ দিয়া বিয়া করতে আসছে, আর আমার ফুতের লাহান তোরে একটা এক্সট্রা গিফট উপহার দিতে পারছে না। না, আমার ফুতের তো আমার পকেট কাটটা হইলো হের বউরে একটা চেইন দিছে, আর নবাবের ফুত কি? আর নবাবের ফুত ফকিন্নি। ইলা বাদ ভাত খাইতাম না। না তো একটা উপহার দিতে পারছে না, বাদ। তুমি চুপ করো বৌমা। আব্বা মা মা কান্দিস তো, কান্দিস তো, কান্দিস তো। আচ্ছা আয়ো, মাথাটা বান্ধা দে। হ্যালো প্র্যাঙ্ক, আমি ইমরান ইমো টিকটকার, আপনাদেরকে সবসময় বিনোদন দিয়ে থাকি। আজকে আপনাদের জন্য আনছি চন্দ। চন্দর আগে আপনারা কতক্ষণ একটু হাসি দেখবেন, তারপর হবে তামাশা। এখন আপনাদের চন্দ চোরামু। ময়নার ভালোবাসা বাতাসেতে দোলে, সময় মতো বিয়ে হইলে বাচ্চা থাকতো কোলে। কেমন হয়েছে বন্ধু? চন্দ্রা আপনারা বলবেন, চন্দ্রা খুব সুন্দর হয়েছে। ইমরান ইমো ভিডিও আপনারা সবসময় লাইক কমেন্ট করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। ইয়াস ইয়াস। কেমন লাগতেছে বন্ধু? আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, খুব ভালো লাগবে। ভাইয়া 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 কি প্যান? বুঝছি তো, ছবি তুলবেন তো পরে, আগে কাজটা করে দূরে যান। আরে ভাই আমরা আমাদের ফ্যান না, আমরা কামাইছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই কি উদ্বোধন, কোন দোকান উদ্বোধন করতে হবো নাকি বিয়ের অনুষ্ঠান? কুন্ডা দোকান কোথায়? কেমন লাগে না? কথা তো কথা দিয়েছ নাম্বার রে, বন্ধু কথা থাকে। ছবিটা দেখা, ছবিটা দেখা কথা তো। কিতা ছবি? একটা ছবি দেখে বলেন তো, ছিলেন কিনা? আরে শুনুন ভাইয়া, চিনি চিনি। কিবা করে চিনেন আপনি? আরে আমরা লগে ভিডিও করছিল, ওর তো এলাকার মধ্যে একটি সুন্দরী মেয়ে। মেয়েটার ভিডিও রেখে দিয়েছি, অবশ্য ভিডিওটা এখনো চারি নাই। কেন আপনি ছাড়েন না কেন? ভিডিও কি এখন চেরে কোনো লাভ আছে? মেয়েটির বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর মেয়েদের কি বেল থাকে? থাকে না। এই জন্য ভিডিওটা রেখে দিয়েছি। যদি ওর বিবাহ না হইতো তাহলে ওকে নিয়ে একটু খেলতাম। কি খেলতেন মানে? এটা মিডিয়ার ভাষা, মানে আমরা টিকটকার ভাষা আর কি, আপনারা বুঝতেই না। আপনাদের নর্মাল ভাষা হইলো বুঝাইতেছে আপনাকে। মেয়েটির যদি বিবাহ না হইতো ওকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করতাম, ভিডিও ভাইরাল হয়ে যেত, অনেক ভিউ হইতো, খেলাটা জমে যেত, মানে ওকে নিয়ে খেলতাম, এটা বলছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমি এত কথা কইতেছি কে রে আপনাদের লগে? আপনারা কারাও কথা কো, আমরা কারা? হ্যাঁ আমরা কারাও না, আমরা তারাও। আপনি যে মায়ের লগে ভিডিও করছেন না, সেই মেয়েটির সাথে যে ছেলেটির বিয়ে হয়েছে, আমার বন্ধু সে ছেলেটি। তার কথা আপনাকে কয়ে দিই ভাইয়া, সেই মেয়ের লগে যদি আপনার লড়র বড় থাকে, আল্লাহর রাস্তায় মায়ের হলে ভাগ্য দেন গা, আমার বন্ধুরে মাফ করে দেন, আমরা এখান থেকে মুক্তি চাই। ভাইয়া আপনার কথা ভুল বুঝতেছি। আমার কিন্তু কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। আমার যদি ইন্টারেস্ট থাকে তাহে এরকম ছেলের প্রতি আছে। তো আল্লাহ
কি ঘন দাড়ি কার কাছে দিরা বাপ রে না তাতে এই কি হইছে এই কোথায় যাচ্ছ দাঁড়িয়ে কি তেল লাগে ভিডিও কর রেডি হ্যালো গাইস আমি ইমরান ইমু সবসময় আপনাদের এই বিনোদন এটা কিতা রে আমি যা দেখি তুই তা দেহস আমি ভিডিও দেই কিতা এটা আমি তো সাপান দেখি মনে হয় কিন্তু তুই কিতা দেহস কলচা এটা কিতা গো ভাবি বিত্তে এটা কিতা কে রে চোখকে দেখো না এটা সাবান বাসনা সাবান বাসনা সাবান পুরা গোষ্ঠী শুদ্ধ ব্যবহার করে আমি একটা নতুন জামাই আমার দিয়েছেন এটাতে গোসল করতে হ্যাঁ এটাতে গোসল করবো আমি এ তোমার সমস্যা কি তা সাবানের মিলামস কে রে তোমার কেউ নয়া সাবান লাগবো এই সাবান আমি গোসল করবো আমি একটা নয়া জামাই হ্যাঁ কি তাগো ভাবি কলপারে তো ছিলি আমারে জিগাও কে রে তোমার স্বামীরে জিগাও গোসল করবার লাগে সাবান চাইছে আমি সাবান আর গামছা এনে দিছি সাবানটারে মিলা মারছে আর আমার লগে কাজ শুরু করছে কিতারে নবাবের ফুতাইন কিতা হইছে এত ছিলি কে রে কিতা আবার হবে আমরা বাইন্দা রাখছইন এক পর্যায়ে বাইন্দা রেখে আমরা আদর আপ্যায়ন করতেছেন আমি চাইছি আপনার আদর আপ্যায়ন হ্যাঁ এখন গোসলটা করতে আইছি গোসলটা করতে সাবানটা দিছি কি এটা সাবান এটা সাবানের মধ্যে পড়ছে তুই খালি সাবানটা দেখতেছস হ্যাঁ হ্যাঁ তুই কি ফোন ফুট এই সাবান দিয়ে তুই গুলো করবি আর তোলে টাকা কি দিছে এটা হ্যাঁ গামছা দিছে গামছা লইছে আমরা আমরা কি আমি কি গরিব আমি গামছা ব্যবহার করছি জীবনে হ্যাঁ আমি একটা জামাইয়ের গামছা দেখেও কথা কস না করে হ্যাঁ এটাই তো কই আমি তোরা বাইন্দে এটা কই জামাই ধর হ্যাঁ আপনারা কি তাও নয়া সাবান আর তৈলা লাগবো লাগবো হারাইন ভাবি আয়ু লইতেছে কি করে ব্যাপারটা কি আমি তো এটা কই হ্যাঁ কোন বিয়ে করছস বুঝলাম না তো কিটা শুরু হইছে এটা শুরু হইছে অত্যাচার নবাবের ফুতাইন ধরেন একটা নয়া সাবান আর এই যে তৈলা গোসল করেন এ গোসলটা সারবাম কো কোন জায়গায় গোসল করবাম আপনি কি তা চোখে কম দেখুন কল বালতি মগ দেখুন না গোসল সারুন এ আমরা এখানে গোসল করবাম কথা কস না করে বিয়ে আমি করছি তুই করছস আমি করছি কথা কথা রে এখানে একটা ছেলে আমি একটা নয়া জামাই আমি একটা এখানে গোসল করবাম কিবা করে আমি হ্যাঁ এখানে গোসল করা যায় খোলা ময়দানে ওরে নবাবের ফুতাইন রে আর আমার কিতা করার লাগবো টাইলস দিয়ে গোসলখানা বানান লাগবো জন্না দেওয়ান লাগবো চুপচাপ এই বালতি সাবান এই যে মগ এটা দিয়ে গোসল সেরা তাড়াতাড়ি আনছে ভাবছিলাম বাত কায়াম কিন্তু না ডিসিশন ফাইনাল আপনার বন্ধুর বাত আমি কাইতাম না তার বাত আরে বাস রে বাস ট্রেনটা কথা কই কেমনে হ্যাঁ এই বাড়িতে বিয়ে করছস যে বাড়িতে গোসল করার মধ্যে তো রাস্তার মধ্যে খোলা আকাশে তোর গোসল করতে দেয় সাবানের জায়গা দেয় কলচা তাহলে জায়গার মধ্যে দেয় গামছা আর এই বাড়ির মাইয়া তোরে কয় তোর ভাত খাইতো না উচিত আছিল তুই কলে যে তোর মধ্যে বেরিয়ে লাগে আমি ভাত খাইতাম না তোর মতো বেরিয়ে লোক আর দূর কর কই আমার ভাই আমি আসি তো। হ্যাঁ তুই থাকবে বাপ রে বাইরে দেখছ আয় এনে গোসল করতে কেমনি কিতা করা যায় দেখ আপনি বলেন আমি শুনি টেয়া দিয়ে ফোন দিছে সে কথা বলতেছি না পান করছি হ্যাঁ আমার মোবাইলে টেয়া বললে কায়া লাগে কে কায়েরা ইন্টারনেট লিখি ইন্টারনেট লাইভ এরপরে হ্যাঁ ইন্টারনেট প্যাকেজ চল হ্যাঁ লাইভ আমি তো অত বেশি ইউজও করি না হয়ে যাই না টক টাইম টা না ইন্টারনেট আমি জানি না টেহা দিলেই টেহা নাই বুঝে এখন টেহা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠাইতাম নাকি মনে করেন যে ওইভাবে পাঠাইতাম ফাইলে আপনি ফাইলে আপনি ব্যবস্থা করেন অসুবিধা নেই তুমি কি তা বেচছেন তেলে গো করতেছো হ্যাঁ ঠিক আছে মায়া গো মায়া Okay. কিলা বেচছেন তেলে গো করতেছে ওকে রাখ আমারে তুইয়া রাখি হ্যাঁ রাখি তুমি কি তা এখন বেচছেন তেলে গো করতেছো আমি বেটেন্টের সাথে কথা বলছি কোনো সমস্যা কত বড় সাবাস আমারে তুইয়া তুমি বেচছেন তেলে গো করতেছো হ্যাঁ বলছি তুমি থাকতে মানে কি তুমি আমার বাপ কাবে না আমাকে এই কথা বলতে বলতে পাগল করে ফেলছো যে আমি আর আমার বাপ কিতা না হ্যাঁ আমরে না আমরা ঘরে একটা বাত রান্নার মানুষ থাকতো না সেই মানুষটা রেডি করতাম আমি কুম্বলে হইছি তোমার বাড়ি যাইম না আমি খালি কইছি তোমার ভাত খায় আমার বাপ তোর খাওয়া লাগবে না একটা শব্দ উচ্চারণ করতে বাড়ি করে দাম কিন্তু চিনো তোমারে চিনো সাবিতের নেতা আমি যে নেতা না কেতা এটাই বুঝতেছি না ওর বাড়িতে আমি ফিউজ আমি কোনো কথা বলতেছি না আমি কে রে আমি কেন কিতারে কথা কষ্ট রে তুমি কি তা আমার লগে জোরে গলায় কথা বলছো এই
চিল্লাইবি এখন পালিশ করে দেব মুখে মুখে চুপ ওই কথা কইছ না আর বরাবর ডাকবে এক করে মেরালাম করে মারিলাম কিন্তু চুপ চুপ কর পাগল আছে আমি কেন আসছি কেন কি করতাছ এইলা আমার লগে জোরে অত হইছে আমার মুখ চাইবা ধরছে এইলা পেছন তো লগে অত হইছে বলছি হ্যাঁ ওই আমি এইলা সব চাইতাম তোর মোবাইল বেরা দিম মুখের মধ্যে আরেকবার কথা কইবি দুনিয়ার কথা কইবি রেকর্ডে দেব পরে আবার ফোন বাইর করে আলাম চিনিস তুই আমারে চিনস তোর বাপরে তো 14 কোটি টাকা দিয়া আজকে রফা তো হয়ে যাবে আরেকবার ডাকবি তোর বাপরে কথা খবর আছে কিন্তু ওর বাপ আমার খাওয়া লাগবে তুই কেন আমার ভাত খাই আমার পাটি আমাকে সেবা করবে ইটা বলে যা আমায় এ না বাবার ফুট হ্যাঁ কি কইছে এখন আমি হইছি তোর বাচ্চায়াম তুই অন কি দাওছ তোর ফাটি পড়ে হ্যাঁ তোর বাপ আমি আয়াম না এই তুই রুম থেকে যাইবে না লাখ 1 লাখ দিয়ে নিচে ফালায় দাম কইলাম তুই এখন তো যাইবে তুই যাইবে না সিলেবি যাইবে তুই কি তা আমার লাঠি মারবো তোকে মারবো আমার সামনে যা কইলাম যা তারু আমি রুমে থাকবো না কালকে রফা তো পাই যেত না আমার বাপ আসতে বলবো কালকে সপ্তাহ শেষ হইব তুই থাকলে থাকবে না থাকলে তোর আমার বাড়ি যান থাকতো না আমি যেতেছি কে তোর ঘর তুই থাক তোর ঘরে আমি গেলাম আমার তোরে ভাই কেমন আছুন আমার ভূতে যে 3 দিন আগে যে আপনাকে বাড়িতে আইলো বেড়াইতে এখন পর্যন্ত যাওয়ার কোনো নামগন্ধ নাই ওরা আমি ফোন দিতাছি ও ফোনটা পর্যন্ত ধরে না কিরে কিতা হইছে ফোন ধরস না কে ভাই আপনি তো চুপচাপ বয়ে রয়েছেন কিতা হইছে আপনি বুঝুন না ইলার ভাত খাইতো না ইলার ভাত খাইতো না মানে ইলা ডাকেরা এইটা মানে কইলা কয়ে দিতে হইব আমার জিয়ে আপনার পুতের ভাত খাইতো না কয়ে দিছে কি কইন আমার বৌমা আমার ফুলার ভাত খাইতো না মানে মাইও কি হয়েছে তোমার আব্বা আমি কুস্তা মিশা কথাও কইতে পারতাম না কুস্তা সাজায়ও কইতাম না এই যে আপনার বাড়িতে আমার নতুন বিয়ে হয়ে গেছে আপনারা কি তো উঠছুন আমারে দিয়া ভাত রান্দাইছুন গরম পানি রান্দাইছুন কতলা কাম করাইছুন আমারে দিয়া কি কও এই ভাত রান্দা আর পানি রান্দা তোমার ডিসকালার হয়ে গেছে গেলেস গেছে গা আচ্ছা ঠিক আছে তোমার আর আজকে থেকে কোনো কিছু রান্ধা লাগতো না আজকে থেকে আমি আর আমার পোলা রান্ধাম হ্যাঁ রে বিয়াই আমি তো ভাবছিলাম যে মায়ের বিয়ে হয়েছে বিয়ে হইলে শ্বশুর বাড়ি মানে নিজের সংসারে একটু ভাত রাঁধছে একটু পানি গরম হচ্ছে আমার সাহাওনের লেগে এতে এত বড় যে অন্যায় হয়ে গেছে এটা তো বুঝতে পারি না বিয়াই গো এর মধ্যে আপনি দোষে কিছু খুঁজতে পাইছেন না আপনি তো বিয়ার আগে জানতেন যে আমার একটাই জি ছোটবেলা মামুরা যাওয়ার পর তারা খালি আদরে আদরে বড় করছি লালন পালন করছি তারা দিয়ে কোনো কাজ করেনি দেখছেন না তার হাতটি কত সুন্দর রাখছি ফাঁকের করে তো যাইতেই দিছি না আর বিয়া হইতে না হইতে আপনি আমার জিরে দিয়ে রান্না করে পাঠাই দিছে ভাত রান্ধাইছে পানি রান্ধাইছে কেরে এই কাম করার আর কেউ আসিল না আমার মায়েরা ডিসকালার হয়ে গেছে গা তোর গেলেস গেছে গা এবার বুঝছেন আপা 3 দিন ধরে আপনি আমার ভাইবেন কেমনে ভাইবেন আমার ফোন থাকলেও তো নাই আমরাই তো আছি এটাই তো আমরা জানি না যে আমরা জীবিত আছি আমরা এই বাড়িতে আছি মেহমান হিসেবে রাখছি আমরা যাইতাম পরের দিন যাইতে দিচ্ছে না আমরা কত থাকবে আমার মায়া তোমার ভাত খাইতো না কিন্তু তোরা খাইয়া যাইবে কি মানসিক টর্চারিং এর মধ্যে রাখছে এটা আপনি বুঝছেন ফোন তোর মামা আপনার খবর লই আমি কথা কষ্ট না করি হ্যাঁ এটাই তো আমরা অত্যাচার করছে আচ্ছা ঠিক আছে মাটির চুলা তো সমস্যা আজকে আমি বাড়িতে যাইয়া মাটির চুলা দিয়ে লাইটটা সব ভাঙালাম এরপরে বাজার থেকে গ্যাসের চুলা লই আম লো চলো বাড়িতে চলো আরে বাড়িতে চলো কইলে আপনার লোকে যাইব না আপনি চুলা বাঁধবেন তো কি হয়েছে বাড়িতে নিয়ে তো হেরে দিয়ে এবার রান্না করাইবেন হেরে দিয়ে আপনি গরম পানি শুদ্ধ করাইবেন রানতো না আজকে থেকে রানতো না আমি আর আমার পোলায় দুজন মিলা এক লোক রান্ধাম বিয়াই এটা আবার একটু বেশি হয়ে গেল না এইটা আপনি কি করলেন আপনার জিও রানতো না আম ঘরে রানতে দিত না তাহলে আমরা কি খায়াম আমরা কি বাতাস খায়াম বিয়াই সাহেব আপনার একটা কথা কই শুনুন যে ঘটনা হইল গিয়ে কি প্রত্যেকটা বাবা মার কাছে কিন্তু মায়া হইল রাজকন্যা খুব আদরের কলজার টুকরা এখন বিয়ার পর তোর এটা থায় না বিয়ার পর শ্বশুর বাড়ি হইল গিয়ে আসল বাড়ি শ্বশুর বাড়ি হইল গিয়ে নিজের ঘর নিজের সংসার
এখন আপনার মাইয়া যদি মনে করেন সংসারে হালটা না ধরে, যদি এমনি চলতে থাকে, তাহলে তো নিজের ঘরের মধ্যে নিজে পরবাসী থাকবো। এটা কি ঠিক দেয় বিয়াই? বিয়াই আপনি আসলে ঠিক কথাই কইছে। আসলে হয়েছে কি, আমার জি তো ছোটবেলাতে মারে হারাইছে, অত্যধিক আদরে আদরে তার চোখের পানি কোনো সময় আমার দেখতে হয়েছে না। কিন্তু আমার মাইয়া আপনার বাড়িতে আইয়া যখন চেক করবে কামতে কামতে কইলো যে তারে দিয়ে আপনারা রান্না করাইছে, পানি রান্না করাইছে, আমি না সহ্য করতে পারছি না। কথা শুনলেন না, এর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারছি না। কিন্তু আপনার কথাই ঠিক। মা গো, আজকে তোর একটা কথা কই, তোর শ্বশুর আব্বা যেটা কইছে এটা একদম হাসা কথা। বিয়ার পরে মায়ের বাপের বাড়ি পরের বাড়ি হয়ে যায়, জামাইয়ের বাড়ি তার বাড়ি হয়, তার সংসার হয়। তো সেই সংসারের হাল তুই যদি না ধরস, তাহলে ধরবো কেডা? তোর শ্বশুর আব্বা ধরবো, তোর জামাই ধরবো, মানুষে কি করবো? আর তোর যখন পোলাপাই নেবো, হেরা মায়ের হাতে রান্না খাইবো কেমনে? তোরই করতে পারে মা, আস্তে আস্তে সব তুই শিখা যাবি। আরেকটা কথা, কোন সময় জামাইয়ের বাড়িতে টুকটাক তর্কাতর্কি ঝগড়াঝাটি হইলে এটা ওই বাড়িতেই মিটাই ফেলাবি, ইতান আমরা শোনাবি না, এটা উচিত না, বুঝছ? আব্বা আমি যখন বাড়িতে আপনার কাছে বিচার দিছি, ভাইয়ের কাছে বিচার দিছি, ভাবি আপনি ভাই বেকে মিলে তো আমার সাপোর্ট দিছুন। বুঝদিছি তুই বুঝতেছস না। তখন যদি তোর সাপোর্ট না দিতাম, তাহলে তুই আরো জোরে চেক করবে কামতে, আর আমার কলজার মধ্যে খেলে কামড়াই তো। এর লেগে আমি, তোর ভাই, তোর ভাবি সবাই মিলে তোর বুঝ দিছি, সময় দিছি, তুই যাতে তোর ভুলটা বুঝতে পারস, বুঝছস? মালো, তাহলে কসাই তুই কি নবাবের ভূতের ভাত খাবি? কি তো কো আব্বা, এলার ভাত খাইতাম না তো কি বাপের বাড়ির ভাত খাইলাম?